हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा टहल जाएगा। वो रो कर काली कमली, वो रो कर काली कमली का वहा जाएगा। हशर का ये शरा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला आलि पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुदर से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला वला आलि कलमा से के ला इलाहा इल्लल्लाह, आरो जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن العذاب هو العذاب العليم. وقال الله تعالى في آيات أخرى قد جاءكم من الله نور وكتاب مبين. قال رسول الله صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित आवाज़दार अल्लाह वाला नमाजी मुसल्ली আমার মুরব্বিয়ান করেরা, জওয়ান যুবকেরা, স্নেহের কচিকাঁচা বাচ্চা, পর্দার অন্তরালে পর্দা নশীনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের নেয়ামত সন্ধ্যা থেকে একের পর এক ওলামা হযরত তারা ওয়াজ নসিহত করলেন। মসজিদের ইমাম, গ্রামের আলেম, আর খাস করে আমার বড় মহাপতি রিজাউল ভাই আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করেছে। আমি গুনাহগার ক্যানিং দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। মুক্তাসার দুটার কথাবার্তা বলবো, দোয়া করবো, দোয়া নেব, বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আজকে যে জায়গা, যে উদ্দেশ্যে আপনারা হাজির হয়েছে, প্রতি বছরই যে মজলিস হয়ে থাকে, কথা ঠিক না বলুন? যদি বলুন হয়ে থাকে। বিশ্ব নবী দিবস, তাই তো নাকি? এই নবী দিবস, এই যে জায়গা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই বেহেশতের বাগান কি দুনিয়া জমিনে আর কোথাও আছে? একটু হ্যাঁ হুকুর আছে? নেই কি করে বুঝলেন?
কি করে বুঝলেন নেই? দেখেছে সময় কি খারাপ, কথা বুঝলে হক কথা বলা যাবে, কথা বুঝলেন না? হ্যাঁ, হক কথা বলা বিপদ হয়ে যাবে, পেটাপেটি শুরু হয়ে যাবে, এক্ষুনি জলসা বন্ধ হয়ে যাবে, আল্লাহর প্রথম বলছি বন্ধ হয়ে যাবে, দেখবেন। অত সহজ। দেখলেন যে ইউটিউবার ভাই ছিলেন, আর না আমি যখন জলসা ইউটিউব করছি তখন এত খদ্দের ছিল না, বলে দিচ্ছি শুনে নেন কোন কোন চ্যানেল, তারপর বন্ধ করে দিয়েছি। এইসব যন্ত্র ভালো না। আর আমি কুল্লু বানি আদম থাকতা হবো না, আদম যাক গুণাকার। 2 ঘন্টা কথা বলবে, একটা তো ভুল হতে পারে না, পারে না? আরে জোরে বলুন, ভুল কার হয় না? ভুল কার হয় না? কার হয় না? শয়তানের হয় না, আমার ভুল হবে। ও কি করবে, কেটে ছেটে বেশ ডিজাইন করে পুরো একেবারে, বুঝতে না? তাহলে না থাকবে বাঁশ, না বাজবে যেটা বলো বাঁশি, রুজির মালিককে। আরে আমার দাদাজি যদি বেঁচে থাকতেন, মাস্তানজি হুজুর, আল্লাহর কসম বলছি, গলায় পা তুলেতে দাঁড়াতো না। বিশ্বাস করো, এই সই বলছি, আল্লাহ শুনছে তো নাকি? কিয়ামতের মাঠে হয়তো আমাদের জন্য অনেক দূরে, সারা পরে খেতো মাল, বুঝতে না? হুজুর বলতো গলায় পা তুলে দাঁড়াতো, কে করতে বড় হুজুর হয় তিনি জলসা করতে, কথা বুঝাচ্ছে না? এত সহজ। ওই জন্য তো তানাদের দুধবা, তানাদের মাকাম আলাদা, আমাদের জায়গা আলাদা, তাই কিনা বল? হ্যাঁ, বর্তমান সময় ওদের চাকরের কোলে উঠবে ছেলে, আর কুকুরের বাচ্চা উঠবে কোলে, ঠিক বলছি না বল? চাকরের কোলে ছেলে, কুকুরের বাচ্চা নিয়েছে কোলে। ছাগল গরু থাকে কোথায়? হাটে। মা বাপ থাকে কোথায়? বৃদ্ধাশ্রমে, এদিক ওদিক। কিতাব বিক্রি হচ্ছে রাস্তায়, ফুটপাতে, কথা বুঝতে পারছেন না? আর জুতো বিক্রি হচ্ছে, জোরে বলুন, কাঁচের শোকেসে, ঠিক বলছি না ভুল? দুধারা বাড়ি বাড়ি গিয়ে পাগলের মতো কলিং বেলতে বেটিতে দুধ বিক্রি করছে, খদ্দের নেই, আর মদের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাড়িতে রেখে বলছি দুধ দিবি না, তোর বাপ হয়েছে দাঁড়িয়ে আছে, এক পথে ছেলে, আয় বাবা আয়, তাড়াতাড়ি জায়গা নিয়ে আয় বাবা। আর মদের দোকানে এরা জানি কিছু জানে না, ক্যানিং আমার বাড়ি তো, ওই সবনা কি নেই, গোলক ধাঁধা ক্যানিং, তাই না? হ্যাঁ, আর এই সবনা লাইন লাইন, আচ্ছা আচ্ছা মাল আছে ওর ভিতরে, আপনাদের এলাকার করতে যায় ওখানে, হয়ে গেছে না? ওরে সবনা, সব কি ক্যানিং এর মাল? এদিকে আছে অসুবিধা নেই। আরে বাপরে বাপ, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশীদের, শরমে খাবে ধান, জাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে, জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। কথাগুলো বিদ্বানরা সত্যি বলে গেছে। পেছনে কথা বলে কারা? পেছনে কথা বলে কারা? মুনাফিক। এই কথাগুলো যা বললাম, যদি একটা ভুল হয়, হাত তুলে কোনো ভুলে একটা ভুল আছে, এই জামানা যে প্রকৃত জ্ঞানী তাকে অপমান হবে, অপমান হতে হবে। যাও বউ ধরে যাও, কত তোমার জ্ঞান দিতে হবে, বলবি আপনি চলে আসবে। জ্ঞানী হবে অপমান, একটা ভালো কথা হয়তো বলছি, এটা করতে নেই, ও বাবা উল্টো দিয়ে দেবে সবল। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, গুণী গুণী হবে দোষী। সারা বছরেও এই খানকাটা এসে কেউ ভুলে দেখে না, এই নদী জীবন বলে তুই বিরিয়ানি হচ্ছে, কয়েকটা খদ্দের এখানে বসে আছে, ওই বলিস হক কথা বললি সারা বছর বের করে, ঠিক বলছি না ভুল কথা বলছি না কেন? সারা বছরেও আসে না, আজকে এসছে, এইবার এসে দেখছে কাঁচের পাল্লাটা একটু নিচু হয়ে গেছে, ওমান একটু খোঁজ ধরবে, কি করে তুমি খসে পড়ে যাচ্ছে, তুই কোথায় ছিলি? তাহলে একজন করেছে, তাকে দোষী সাব্যস্ত করছে, কথা ঠিক না ভুল? জোরে বলে। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন। আল্লাহর কসম বলছি, জ্ঞানী না সব বেধর্মী মাল সব বসে রয়েছে এখানে, তো সব মুসলমান। দুই ভাই বিচার করে কি মাল খায় না, এরা মাল নেই? হ্যাঁ,
বুঝতে পারছেন? অত সহজ না বাবা, কোথায় যাবে? ছোট ভাইয়ের বড় ভাইয়ের উপর অত্যাচার করছে, বড় ভাই ছোট ভাইয়ের উপর অত্যাচার করছে, নেতার কাছে বিচার দিয়েছে, নেতা গিয়ে বলছে কি হয়েছে, ঠিক আছে চল দেখো তো, ছোট ভাই বলে তুই সব তোর ঠিক আছে তুই চলবে। আবার ছোট ভাই লাইন করতে বড় ভাই বলছে পাঁচে অনুসারে একটু খাওয়া দাওয়া হবে, দিন 1000-4000 টাকা দিন। দেখেছেন, একটু সত্য কথা বলে বিচার করে দিয়ে মুনাফা খাচ্ছে। এখন এসব যত সব রাজমিস্ত্রি বলুন, কথা বুঝতে পারছেন না? রাজমিস্ত্রি থেকে আরম্ভ করে রঙের মিস্ত্রি থেকে আরম্ভ করে সব মুনাফা। আপনি কি মনে, আমার বাড়ি ক্যানিং আমি রং করছি, আমি জানি যে মুনাফা পায়, তা আমি নিয়ে যাবো না, নিয়ত করেছি, কথা বুঝতে পারছেন না? তা আমি রং কিনে এনেছি, মিস্ত্রি বলছে হুজুর আপনি কোথা থেকে এনেছেন মাল? আর না আমি যেখানে যাই না তোর কি, তার মানে কি বুঝতে পারছেন না? ও দোকানে গিয়ে বলবে ওই আজকের ওই যে মালগুলো কিন্তু আমার মাল, কাটিং করে। হ্যাঁ দেখেছেন, এসব কথা খেয়াল হয়। তাহলে সত্য যাবে নির্বাচনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, লোকের চিন্তি কাটা যায়, লোকের বড্ড বড় বড় কথা বলা যায়। আর দায়ুস জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। সারাটা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, 1 মাস রোজা রেখে বাড়ির বউটা মেয়েটা কোথায় যাচ্ছে মালের হুঁশ নেই, ক্যানিং ব্রিজ জাম, দোয়া করবো 8 ঘন্টা দাঁড়াতে হচ্ছে। কথা বুঝতেছেন না? কি হবে দাদা? হক কথা বললে টিকতে দেবে না আমার, তাই বলে কি বন্ধ করে দেবো? তাই বলে কি বন্ধ করবো বলে মনে হয়? না না না, অত সহজ না। সব মাল এক ভাববেন না, সব এক না 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 না, আলাদা। কয়রসুলা কুল মানে খাবার কুল, আর কয়দিকুলা কুল মানে নদীর কুল। মুটকি ভেঙে গেলে অন্য জায়গায় ধাক্কা মারবে। সব কুল এক ভাববেন না, অসুবিধা আছে, যাত্রা ভাবলে হবে। হ্যাঁ, আর দায়ুস রাদখুলুল জান্নাত, আপনার বাড়ির মেয়েটা ঘুরে বেড়াচ্ছে বেপর্দা, মাথায় কাপড় নেই, কি হবে? আপনি দায়ুসের খাতায় পড়ে গেলেন, সব শেষ, ফিনিশ। জাতে উঠবে অজাতেরা, আমি কে পীরের আওলাদ, আমার দাদার যে কি ইজ্জত কি সম্মান, তারা ইসলামের প্রতি কত তাদের প্রচেষ্টা, কত দিনের মেহনত করেছে না করেনি। তাদের বাড়ির একটা আওলাদ কুকুর হলেও তো একটা সম্মান আছে না নেই, ছোটখাটো আছে না নেই? হ্যাঁ, তাহলে ও তুমি কি কোথায় কেউ ঠিক আছে, ওটা কোনো গিয়ে আমাকে স্যার বলতে হবে, স্যার আমার কাজটা কি, বুঝতে পারেন? হ্যাঁ, জাতে উঠে অজাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা সব চুপসে যাবে। এই একটা বালতিতে 2-4টে পুঁটি মাছ আর ল্যাটা মাছ দিলে লাভ হবে, জানেন তো? কথা বলেন দাদা, পড়ে যাবে না বারবার? একটা বড় পোনা মাছ দিলে কি করে বলছেন? ও পানির গভীরতা বলছে, মাছ তো পানির পোকা, তাই তো নাকি? ও পানির গভীরতা থেকে আস্তে 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 জানে যে আমি যদি বেশি নড়েছি মাল ধরে ফেলবে। কথা বুঝতে পারছেন? অত সহজ না। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, সেই সময় এসে গেছে। এখন যা বর্তমান, আমি আল্লাহর কসম করে বলছি, এই জওয়ান যুবক ছেলেদের এরা সব বড় বড় ফোন আছে, সব বড় বড় ফোন। এই ইউটিউব যদি দেখেছে, ইমান রাখা মুশকিল হয়ে যাবে। ঠিক বলছি না ভুল? এই আমার কথা একজন সাইডে, তাহলে তো মনে করবো আমার লোক আছে এখানে। হ্যাঁ, ইউটিউব যদি কেউ দেখেছে, ইমান শেষ হয়ে যাবে। কি সর্বনাশ! আলেমের বিরুদ্ধে বলছে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ রাসূল বলেছে, উলামাউহুম শাররু মান তাহতা আদামা, আল্লাহ জমিন আর আসমানের মধ্যিখানে সব থেকে নিকৃষ্ট হবে এক শ্রেণীর আলেম। কারণ অত্যাধুনিক ফিতনাতি, তারা ফিতনা ছড়াবে, সমাধান করতে পারবে না। একটা আলেমকে আমি যদি কিছু করি, এখানে কেউ দেখবে, এখানে তো কিছু আলেম মোল্লা মৌলবি আছে না নেই? যেটা বলেন, আর সকালবেলা বলে জ্ঞানী মাস্টার নাতি আমার মা জানিস তো, হ্যাঁ এই করে ফেলেছে। আজ এটা কি বলা ঠিক হবে? ও কি জানে না
যদি কোনো বান্দা পাক জানিয়েছেন আমার কোনো বান্দা যদি কোনো বান্দার দোষ ত্রুটি চেপে দেয়, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ পাক তার দোষ ত্রুটিটা চেপে দেবে। জোরে বলবেন না? জোরে বলবেন না? হ্যাঁ, কি হবে? জাহান্নামে ওরা আছে। অতএব আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, এদিক ওদিকে কান দেবেন না। এই জন্য ক্যানিং হুজুর বলতেন, এক ছোড়কে দুসরে ধাওকে তা কিছু পস্তাওকে। একটা ছেড়ে আর একটা তাড়া করবে, দেখবে ও মাল চলে গেছে, তুমি ব্যাক করবে, কেউ পালিয়েছে, তোমার কপালে বিপদ হয়ে যাবে। অতএব একটু বুঝে শুনে চলতে হবে। এই বিশ্ব নবী দিবস করছে, এর ভেতরে সবার কি ভক্তি ভালোবাসা আছে? যদি বলে না, অত সহজ না। সবার ভক্তি ভালোবাসা নেই। বলছে ও বেদাত, বেদাত করা যাবে না। ও তাহলে তোমার এই কদিন আগে কি 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 দিয়ে গেল? টিচার্স ডে, তাই না? টিচার্স ডে, এরা জানে না মনে হয়, জানি না। টিচার্স ডে মানে শিক্ষক দিবস। তার আগে চলে গেছে ভ্যালেন্টাইন্স ডে, এটা তো জানিস নাকি? মানে ভালোবাসা দিবস। আবার চিকেন ডে, গোশের দিবস। সমস্ত দিবস হচ্ছে, আর বিশ্ব নবী দিবস করলে কলজে ফাটছে। কথা ঠিক বলছি না বলেছি? জোরে বলো। হ্যাঁ, অত সহজ ভাবলে একটু একটু আগে আসুন না ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে আসুন, একটু আগে আসুন, একটু আগে আগে আসুন। ওয়ালা আলি সরে আসুন, একটু আগে আসুন, একটু আগে, একটু আগে আগে আসুন। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, কাউকে করলে ভিখারি খোদা, কাউকে করলে জমিদার। কেহ থাকে গো খোদা অট্টালিকার পরে, কেউ ভেজে বৃষ্টির মাঝে থেকে ঘরে। এই কি তোমার লীলা খোদা, এই কি তোমার খেলা? মানুষ রূপে পাঠায় খোদা, দিলে পেটের জ্বালা। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ইমান লয়ে সাথে। আল্লাহুম্মা মোহাব্বতে ওয়ালা আলি। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, যে নবী আমার আপনার নবী আজকে জানার উদ্দেশ্যে ঈদে মিলাদুন নবী জলসা অনুষ্ঠান কায়েম করেছে। আর সব থেকে বড় কথা, যদি মিলাদুন নবী জলসা না হবে, তা সিরাতুন নবী শুনবে কোথা থেকে? কথা বলুন, হ্যাঁ বলুন। যদি মিলাদুন নবী জলসা না হবে, তাহলে নবী সিরাত শুনবে কোথা থেকে? বাড়ি বাড়ি কি বলতে হবে নাকি? অত সহজ পেয়েছে? হ্যাঁ, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন। आए लाखों पैगंबर जहां में, मगर इतना अल्लाह का कोई प्यारा नहीं। अर्श आज़िम पर मुस्तफा के सिवा खुदा ने किसी को पुकारा नहीं। जोरे बोलूं ना सुभान अल्लाह, अभी जोरे बोलबे ना सुभान अल्लाह। ए बंदा दिल खुले सुभान अल्लाह बोले, अल्लाह जमीन और आसमाने जिसखान को तो रहमते भरी दे। जोरे बोलूं ना सुभान अल्लाह। बंदा বলছে আল্লাহ বলছে তোর আমার মুখাপেক্ষী কি, আমি তোদের মুখাপেক্ষী কি না, তোদেরকে সব দিয়ে রেখেছি, তার বিনিময় আমি আল্লাহ আমাদের প্রশংসা তারিফ কর, আমি আল্লাহ পাক খুশি হয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ।
আচ্ছা আজকে কেবলমাত্র আমার আপনার নবীকে ডেকেছিল, এটা ঠিক না ভুল? জোরে বলুন, ঠিক না ভুল? নবী পাকের মেরাজ হয়েছিল তো নাকি বাবা? হ্যাঁ, তো সহজ। সমস্ত নবী, খাস করে মুসা আলাইহিস সালাম, আল্লাহর সঙ্গে দেখা করতে পাগল হয়ে গেল। অনেক জেদ করার পরে, আর আমার আপনার নবীকে আল্লাহ পাক স্বয়ং জিবাসলামকে, ও জিবাসলাম আপনি যান আমার হাবিবকে নিয়ে আসুন, আমি তার সঙ্গে দিদার করবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বরফ দিয়ে চলে এলো। বরফটা কি? বরফটা কি? আপনারা শিখবেন না জীবনে, সারা জীবন নবী দিবস করছেন আর বরফ কি জানেন না? হ্যাঁ, বোরাক মানে আল্লাহ নবীদের একটা যানবাহন, ঘোড়ার মতো দেখতে, দুটো ডানা আছে, তাকে বলা হয় বোরাক। তাহলে বোরাক মানে কি? জোরে বলো। বোরাক হচ্ছে কেবলমাত্র নবীদের যানবাহন, ঘোড়ার মতো দেখতে, দুটো ডানা বিশিষ্ট। বোরাক নিয়ে চলে এলেন আমার রাসূলের সামনে হাজির। অনেক লম্বা চওড়া, ওদিকে যাব না। বোরাক লাফালাফি করছে, ছটফট করছে। জিবরাইল সালাম বলে, তুমি জানো আজকে তোমার দিনের সওয়াব? জানি তো, জানি। জিবরাইল বলে, হ্যাঁ কেন? একটা আবদার আছে। কি আবদার? বলছে ময়দানে মাহশরে হাজারে হাজারে বোরাক থাকবে, আল্লাহর নবী আখরি জামানের নবী কারোর পিঠে সওয়ার না হয়ে আমার পিঠে সওয়ার হয়ে দয়ার জান্নাতে যাবে, এই ওয়াদা করতে হবে আজকে আমার সঙ্গে, তবে বোরাক শান্ত হবে। আল্লাহ রাসূল বোরাকের গায়ে হাত, ঠিক আছে যাও, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম তোমার পিঠে সওয়ার হয়ে দয়ার জান্নাতে যাবো। বোরাক খুশি হয়ে গেলেন। বোরাকের উপর প্রথম আসমান, আমি কে? জিবাসলাম, সাথে কে? তিন দুনিয়ার বাদশা। প্রথম আসমান খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, এমন এক জায়গা যেখানে কি জিবাসলাম দাঁড়িয়ে গেলেন। আপনারা জানেন না? শোনেননি ওয়াজ? হ্যাঁ, জিবাসলাম দাঁড়িয়ে গেলেন। একটা বাউন্ডারি আছে। আল্লাহ রাসূল তাকিয়ে দেখেছিলেন, কি ব্যাপার ভাই? বিনা বুঝা আমার 70,000 জানা পাকানা সরকার হয়ে আর এই সর্বনাশ। চিন্তা করে আল্লাহ ভয় এসে গেছে, জানে জিজ্ঞাসা দাঁড়িয়ে গেছে। আমি ঢুকে বলি, কথা বুঝাচ্ছে না? জুতোটা খুলছে আর সারাদিন আওয়াজ, আল্লাহ হাবিব আপনি জুতো খুলবেন না, জুতোটা খুলে চলে আসুন, আমি আল্লাহ আমার আজকের ইজ্জতটা আরো বাড়িয়ে দেবো। যদি বলুন না, চিন্তায় মগ্ন। অনেকে বলবে চিন্তা করবে কেন? চিন্তা করবে কেন? আল্লাহ দেখেছে, চিন্তা করবে না? সৃষ্টি স্রষ্টার দরবারে যাচ্ছে, মখলুক খালেকের দরবারে যাচ্ছে, নবী আল্লাহ দরবারে যাচ্ছে, গরিব বন্ধু বড়লোক বন্ধুর বাড়ি যাচ্ছে, হয়তো লাগবে। আমার তো মাটির ঘর, আমার তো টিনের ঘর, খড়ের ঘর, বড়লোক বন্ধুর বাড়ি দাওয়াত, সুইচ টিপিছি, দেখি এক করে দরজা খুলে গেল। প্রবলেম আছে না? আছে না? ভেতরে ঢুকেছি, দরজা বন্ধ হয়ে গেল, আবার দেখছি ঠান্ডা ঠান্ডা ভাব। তার মানে কি? হ্যাঁ ঠিক, এইটা জানি, এসি চলছে, এসি ঠান্ডা একদম আশ্বাদি। চিন্তা করছে। আল্লাহ রাসূল একটু চিন্তা করলেন, তাই তো যদি আসার সময় আমি আবু বকরকে নিয়ে আসতাম, তাহলে নিয়ে আসলে আমার একা থাকতে হতো না, একটু সঙ্গে করে যদি নিয়ে আসতাম। একটু মনে মনে করেছি, চিন্তা চিন্তা মাথায় এনেছে। ভাই আমার বাবা জিরাম, এ নবী পাকের উম্মত জিরাম, আল্লাহর সাজিমে আমার আপনার নবীকে আবু বকর হুজুরের গলার আওয়াজটা শুনিয়ে দিলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সঙ্গে আছি। তো কার নামে বলছিলাম? তো সব শেষ হয়ে যাবে, খালি নমাজ আর নমাজ, নমাজ আর নমাজ। নমাজ তো হুকুম, আল্লাহর ইবাদত। সহজ পেয়েছেন নাকি? হ্যাঁ, নামাজ আল্লাহর ইবাদত। নবীর জন্য শরিয়ত আলাদা ছিল, আমাদের জন্য আলাদা। আপনারা জানেন না? নবীর জন্য শরিয়ত আলাদা, আমার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। সহজ পেয়েছেন নাকি? হ্যাঁ, যাতা ভাবে। ইসলামের কটা রুকুন? কটা? জোরে বলুন, কটা রুকুন? স্তম্ভ কটা? 5টা। কি কি? এই দেখেছেন? বলছে নামাজ, কলমা বললো না। দেখেছেন? নামাজ বলেছে না, কলমা। অত সহজ না।
কাজী নজরুল ইসলাম এই জন্য বলেছেন, নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা ছাড়ি ইমানের মূল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। তুই ইমান নিয়ে তুই নামাজ পড়ে কি হবে? হ্যাঁ, ইমান হারা তুমি নামাজ পড়ে কি হবে? সহজ পেয়েছেন নাকি? ইসলামের 5টা স্তম্ভ, কালমা, নামাজ, রোজা, হজ, বেরো বলুন যাকাত। আমার নবীর জন্য যাকাত ছিল না, কথা বুঝেছেন? আমার নবীর জন্য যাকাত ছিল না। আমাদের জন্য ক ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলুন 5 ওয়াক্ত। আমার নবীর জন্য ছিল 6 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজও আমার নবী। তাহলে শরীয়ত আলাদা হলো না, হলো না? এরা কথা বলছে না, আলাদা হলো না, হলো না? আমাদের ফজরে আযানের একটা আওয়াজ হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে না, বলে না? মানে কি? ঘুম থেকে নামাজ উত্তম। আর আমার নবীর জন্য নামাজ থেকে ঘুম উত্তম। যেটা বললেন না, আমার রাসূলের নামাজ থেকে ঘুম উত্তম। স্বপ্নে শুয়ে রাতের অন্ধকারে ওহী নাজিল হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারছেন না? হ্যাঁ, কি গো চালাকি মারলে হবে? হ্যাঁ, রাসূল একদল বলছে কুল্লু বনি আদম খাত্তাউন, ওরা যেখানে সেখানে ঘা মারে না। এই একদল আছে বলে কুল্লু মুসলিমিনা ইখওয়া, একটা মুসলমান আর একটা মুসলমানের, জোরে বলো, ভাই। ওরা নবীকেও ভাই বানিয়ে দিচ্ছে, একটু নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? তাহলে তাই শুনুন, কিছুক্ষণের জন্য মনে করলুম না ভাই, তো ওদের ভাই আমাদের ভাই না, তাহলে ভাইয়ের স্ত্রী কি হবে? হ্যাঁ, ভাবি হবে। তাহলে ঈমান থাকলে উম্মাহাতুল মুমিনিন, তামাম উম্মতের মা ছিলেন আমাদের নবী আলাইহিস সালামের বিবিগণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মরে যাব, সাহাবায়ে কিরাম ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে, আল্লাহর ওলি গৌস কুতুব সব চলে যাবে, আমাদের বিবিদের রাইট আছে অন্য জায়গায় বিবাহ করা। কিন্তু নবী আলাইহিস সালামের বিবিদের কোনো মাইকা লাল নেই বিবাহ করবে। কথা বুঝাচ্ছেন না? কথা বুঝাচ্ছেন? আপনারা তো জানেন না, এখন তো অনেক রকম দল মত পথ বেরিয়েছে বাবা, বুঝতে পারছেন না? সেদিন ওমর হুজুরের নাম শুনেছেন আপনারা? শুনেছে? ওমর হুজুরের সঙ্গে আমি জলসায় গেছি, হুজুর দেখি বলছে আমার খুব ভালো লেগেছে। বলছি বাবা এই মদিনা শরীফে গেলাম, মদিনা শরীফে গিয়ে ওই রমজান মাসে গেছিলাম বাবা, রমজান মাসে, বুঝলে, রমজান মাসে গেছিলাম। আর মসজিদে নবাবী শরীফে আল্লাহ, হ্যাঁ, তারাবি নামাজটা আদায় করলাম। দেখলাম 8 রাকাত হয়ে গেছে, একদল ঘাড়ের উপর ডিঙিয়ে ডিঙিয়ে পালাচ্ছে। এরা কারা? এরা একটা দল। আবার দেখলাম 12 রাকাত হয়ে গেছে, একদল ঘাড়ের উপর ডিঙিয়ে ডিঙিয়ে পালাচ্ছে। এরা কারা? এরাও একটা দল। আবার 20 রাকাত একটা দল আমরা যারা ছিলাম, আল্লাহ পাক তারাবির নামাজকে আদা করেছে। জোরে বলুন। তাহলে কে 12-8 করছে আমাদের দেখার দরকার নেই, আমার নিয়ামত আমার কাছে। কথা ঠিক বলছি না? জোরে বলুন, আমার নিয়ামত আমার কাছে, আমার রাসূল আমার কাছে, নূর নবী, দয়াল নবী, হায়াতের নবী। কথা ঠিক বলছি না? বলুন, জোরে বলুন। হ্যাঁ, কত সহজ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, এই ওমর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবথেকে তোমার প্রিয় কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, সবথেকে প্রিয় হচ্ছে নিজের জীবন। কি গো, বুকে একটা ঘুষি মারি না, কোথায় লাগে দেখো, একটু কেটে দিই, লাগবে না? লাগবে না? দরদ হবে না? হবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু, হুজুর
নিজের জীবন তো সব থেকে প্রিয় মনে হচ্ছে। আল্লাহ রসুল বলে, ওমর তুই মোমেন হতে পারবি না। সঙ্গে সঙ্গে ওমর তুমি মোমেন হতে পারো, সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমি জান অপেক্ষা আপনাকে ভালোবাসি। আল্লাহ রসুল বলছে, তাহলে তুমি মোমেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রসুলকে এরকম ভালোবাসে, জান দিয়ে ভালোবাসতেন, জান দিয়ে। আল্লাহ রসুল এটাকে কি বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান মাল বিবি বাল বাচ্চা সব আপনার কদমে কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জান মাল বিবি বাল সব আপনার কদমে কুরবান। ঈমানটা কি? আল্লাহ রসুলকে চেনা, জানা, মহব্বত করা, তাহলে তোমার ঈমান আছে। তুমি না জেনে মরতে মারছো, বিপদ হয়ে যাবে। ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, পাগলের মতো ভালোবেসেছে। मैं আমার বাবা জিরাম, এ নবী পাকের উম্মত উম্মতিরাম, কাফেররা তীরগুলো আমার নবী পাকের দিকে ছুটতে লেগেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা আমার নবী পাককে ঘিরে দাঁড়িয়ে গেলেন। কাফেরদের তীরগুলো আমার নবী পাককে গায়ে লাগতে দিল না। সমস্ত তীরগুলো সাহাবাদের গায়ে লেগেছিল। বাবা ও মুসলমান ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরাম, আল্লাহ নবীর একজন মুহাব্বতি সাহাবা নামদার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে ঘিরে দাঁড়িয়েছিলেন। কাফেরদের তীরগুলো এত বিরা বিঁধেছে, এত বিরা বিঁধেছে, গোটা শরীরটা তীরে আঘাতে গাজা হয়ে গেছে। ও মুসলমান ছেলেরা, কি বলবো আপনাদের, কি শোনাবো নবীর মুহাম্মদ। হযরত তালহা পড়ে গেল। আমার নবী পাক বললেন, দেখো না বাবা তালহা কেমন করে পড়ে গেছে। আর সাহাবায়ে লক্ষ্য করে দেখলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জমিনের উপর লুটিয়ে পড়ে আছে। সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। শরীরে একটা তীর বিধিনি, 72টা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা গায়ে বিঁধেছিল। কটা? সহজ পেলেন? प्यार करना कोई खेल नहीं है बच्चों का, तेल निकल जाते हैं अच्छे अच्छों का। বুঝলেন তো? ভালোবাসা খুব নবী সুন্নত নিয়ে বিশাল মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ জানে নবী সুন্নাত দেখেছে কেউ? শীতের সময় আল্লাহ রাসূল চাদর মুড়ি দিয়ে বসে আছে, চাদর মুড়ি দিয়ে সাহাবাদের নিয়ে গল্প করছে, খুশ গল্প, খুশ মেজাজ। রাত অনেক হয়ে গেছে, আল্লাহ রাসূল উঠে যাবে। সাহাবায়ে কেরাম, বাবা চলো রাত হচ্ছে, চলো সব ওঠো বাবা, চলে যাও, আবার ফজরের নামাজ আছে, চলো। উঠতে গিয়ে দেখছে আমার রাসূলের চাদরে একটা বিড়াল ঘুমিয়ে আছে। কি ঘুমিয়ে আছে? কথা বলে, কি ঘুমিয়ে আছে? বিড়াল। আচ্ছা বলুন, আমি আপনি হলে কি করব? একটা ঝাপটা, তাই তো? আল্লাহ রাসূল কি করলে, এক সাহাবা হুজুরকে ডাকলেন, বাবা এদিকে এসো। কাঁচি আনো দেখি। কাঁচি আনলেন। যে জায়গাটা বিড়াল শুয়েছিল চাদরটা আস্তে করে কেটে দিয়ে, আস্তে করে কেটে দিয়ে আমার রাসূল বিদায় দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? ভক্ত কিতাব দিয়ে সুবহানাল্লাহ বলে ফেললেন। এই সুন্নতটা আদায় করতে পারবেন? কোনো মাইকা লাল আছে এখানে? মাথা খারাপ? 1000 টাকা, 1500 টাকা, 4000 টাকা দামের শাল, আমি শাল কাটবো না, সব পাগল হয়েছি। ও মারা যাবে, তুমি ওঠো। সহজ। আমার দিনদার আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরামরা করেছে। হযরত হানজালা হুজুর ফরজ গোসল করতে যাচ্ছে, বুঝলেন তো? ফরজ গোসল, হানজালা হুজুর ফরজ গোসল করতে যাচ্ছে। কেন মদিনার জমিন থেকে চিল্লাতে 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 চলে যায় যুদ্ধের ময়দানে দয়াল নবী আমার শহীদ হযরত হানজালা হুজুর এখানে আবার চলে গেলেন। গোসল করলেন না। বিবির কাছে এসে তলোয়ারটা ছিলেন, বিবি আমাকে তলোয়ারটা দাও। বিবি বললেন, হুজুর আপনি ফরজ গোসল তো করেননি, তলোয়ার নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন? হুজুর আপনি তো ফরজ গোসল করেননি। ও মুসলমানের ছেলেরা,
হযরতে খানজানা হুজুর কেঁদে ফেললেন, বিবি কার জন্য বেঁচে থাকবো, কার জন্য গোসল করব, কার জন্য দুনিয়াদারি করব, যুদ্ধের ময়দানে দয়াল নবী আমার শহীদ, দাও আমাকে তলোয়ার খানা দাও। তলোয়ারটা নিয়ে হযরতে খানজানা হুজুর যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা, যুদ্ধের ময়দানে গিয়ে হযরতে খানজানা হুজুর শহীদ হয়ে গেল। হযরতে খানজানা হুজুরের বিবির কানে খবরটা চলে গেছে। টুক 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 করে এসে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে হাতটা জড়ো করে পাঁজরার সঙ্গে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার খানজানাকে যেন আপনি ফরজ গোসল না দিয়ে দাফন দেবেন না। হুজুর কি গো, খানজানা হুজুর দিদিয়ে হুজুর আমার খানজানাকে যেন ফরজ গোসল না দিয়ে দাফন। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা, নবী আমার সাহাবায়ে কেরামদের হুকুম করলেন, দেখো বাবা দেখো আমার খানজানা লাশ মুবারকটা কোথায় পড়ে আছে। আমার আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার বন্ধু দোস্ত, খানজানাকে আর গোসল দিতে হবে না। আমি আল্লাহ পাক আমি আসমানে তুলে নিয়ে আমার রহমতি ফেরেশতা দ্বারা আমার খানজানাকে গোসল দিয়ে দিয়েছি, দাফনের কাজটা ছেড়ে ফেলো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই পৃথিবীতে ইতিহাস কারোর জন্য নয়। হযরত হানজালা লক্ষ্য করে দেখা গেল হযরত হানজালা হুজুরের সমস্ত শরীর মোবারক থেকে আল্লাহ রহমতের পানিটা গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানে শহীদ, পরের যুদ্ধে নিয়ে সাহাবা যুদ্ধ হবে। সাহাবা হুজুরের বিবিরা ছোট ছোট বাচ্চা এনে আমার নবী পাকের সামনে পর্দা ফেলে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব হুজুর, এই আমার এই বাচ্চাটাকে হুজুর আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। 10 বছর 12 বছর হয়েছে, কি করবে মা যুদ্ধের ময়দানে, দেখি কি করবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিব হুজুর, ওই মক্কার বেঈমান দুশমন ওরা যখন আপনার দিকে তীর ছুড়বে না, আমার বাচ্চাটাকে আপনি ছেড়ে দেবেন সামনে, ঢাল হিসাবে ধরবেন, আমার বাচ্চা চলে যায় যা, যেন এতটুকু আঘাত আপনার না হয়। যদি বলুন না সুবহানাল্লাহ। ঈমান কার বলে আছে আছে সহজ না। ময়দানে মহাশরে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে কে? সুপারিশি নবী, শাফায়াতি নবী, যা আল্লাহ পাকের দরবারে হাত তুলবে, হাত তুলবে, আল্লাহ দোয়া কবুল না করে থাকতে পারবে না। যদি বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কবি হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। আয়েশা, আমার মনে আজকে একটা কথা উদয় হলো, হুজুর আমি জিজ্ঞাসা করব হুজুর আপনাকে। বলো আয়েশা। হুজুর কিয়ামতের দিন ময়দানে মাহশরে এই বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে হাসর নাসর হবে হুজুর, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, ন্যান্ত অবস্থায় উঠবে, পরনে কারোর পোশাক থাকবে না হুজুর। আমি আয়েশা, আমার যেন আজকে সেই দিনটা কি একটা লজ্জার কথা, কি একটা শরমের কথা। হুজুর ওই দিন কেউ কারোর দিকে তাকাবে না? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ওই দিন কি কেউ কারোর দিকে তাকাবে না? আল্লাহ নবী বললেন, আয়েশা, ইয়াউমা ইয়াফিরু মাররু মিন আখিরিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এমন একটা দিন হবে, মা বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, বাপ বেটা বুকের উপর পাটা তুলে চলে যাবে, বেটা বাপের গলার উপর পা তুলে চলে যাবে, স্বামী স্ত্রী বুকের উপর পা তুলে চলে যাবে, স্ত্রী স্বামীর গলার উপর পা তুলে চলে যাবে। ওই দিন সকলের জবানে একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা, নবী আমার ময়দানে মাহশরের কথা বলতে বলতে বললেন, শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামাম। হাসরের দিন এমন একটা দিন, লজ্জার দিন হবে, এমন একটা দিন, শরমের দিন হবে। ওই দিন আল্লাহ পাক
আমার বান্দা বান্দীদের যত গোপন গুনাহগুলো জনসমক্ষে প্রকাশ ঘটিয়ে দেবে। নিরালায় নির্জনে হোক একেবারে কি হয়েছে কথা বুঝতে পারিনি, জনসমক্ষে প্রকাশ ঘটাবে। আল্লাহ পাক জনসমক্ষে প্রকাশ ঘটিয়ে দিয়ে বলবে, রে বান্দা, দুনিয়ার মানুষকে তোরা ফাঁকি দিতে পারবি, আমি আল্লাহ পাক আমাকে ফাঁকি দিতে পারবি না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ পাক প্রত্যেকের অন্তরে খবর রাখি। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক সামিউম বাসীর, আমি আল্লাহ পাক শুধু শুনতে পাই না, আমি আল্লাহ পাক দেখতেও পাই। রাতের অন্ধকারে মাছটা চুরি করেছিলে, রাতের অন্ধকারে পুকুরে জাল ফেলেছিলে, গাছতলা দিয়ে যাচ্ছিলে, একটা আম পেড়েছিলিস, গাছতলা দিয়ে নারকেল পড়ে নারকেল চিনিয়ে চলে গেছিলিস। দুনিয়ার গাছালা পুকুরালা ঘুমাতে পারে, আমি আল্লাহ পাক ঘুমাই না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়ালা নাওম। যে বান্দা দুনিয়ার মানুষ ঘুমাতে পারে, আমি আল্লাহ পাক ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই, তামাম দুনিয়া ঘুমিয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, কি জবাব দেবেন ময়দানে মাহশরে কিয়ামতের দিন? আল্লাহ পাক বিচার করবেন। ওই দিন আল্লাহ পাকের নাম হবে আল্লাহু ইয়া কাহারু, আল্লাহ কামুল হাকিমিন হবেন। আল্লাহ সঠিক বিচার করবেন। কে আল্লাহ পাকের সামনে যাবে? ও মুসলমানের ছেলেরা, আমার আপনার নবী জানাচ্ছেন, আমি নবী আলাইহিস সালাম দেখো হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জামানার নবী, আজ 70,000 নবী রাসূলদের পয়গম্বর যিনি ছিলেন, সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা আজিমের খুঁটিটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদবেন আর আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহুম্মা নাজাত ইয়া নাফসি, আল্লাহ আমাকে নাজাত দেন, আমার উপায় কি হবে? আল্লাহ পাক আমাকে নাজাত দেন, আমার উপায় কি হবে? ও মুসলমানের ছেলেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূলরা নাফসি নাফসি করবেন, কেবলমাত্র আমার আপনার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে গিয়ে জারেদার হয়ে কাঁদবেন, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাকের কানে আওয়াজটা চলে যাবে। আল্লাহ পাক রহমতি ফেরেশতাদের ডাকবেন, ও রহমতি ফেরেশতা, আজকের কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে কে আজকে নিজের জন্য চাইছে না, কে আজকে নিজের জন্য বলছে না? ওই সময় আল্লাহ রহমতি ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন উনি অন্য কেউ না, উনি হলেন আপনার আখির জামানার নবী, আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার হাবিব। ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে গিয়ে জানেদার হয়ে কাঁদছে। আল্লাহ পাক আমার দিয়ে দেবেন আর সারাদিন থেকে, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আপনি কাঁদবেন না, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনি কাঁদলেন আমি আল্লাহ পাক আপনার কান্নাটা সহ্য করতে পারবো না। আপনি আসুন আমার পাশে বসে যান, আমি আল্লাহ পাক আপনার নূরের চেহারাটা দেখবো, নূরের সুরাতটা দেখবো, আর আপনি আমার কাছে হাত দুটো পেতে যার যার জন্য দোয়া চাইবেন আমি আল্লাহ পাক কবুল করে নেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
সেই নবী যাতা ভাববেন না, সহজ পাইলেন না। হ্যাঁ, লাভ মহাব্বত। আমার নবী কোন নবী আগে জানেন? নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ নবী, নয়া নবী, নূর নবী কদমটা যে মরা ঘাসের গায়ে লেগে যায়, আমার আল্লাহ পাক আমার নবী নূরের কদমে রসিলা করে ওই মরা ঘাসটাকে জিন্দা করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা বোবা মানুষ সারা জীবন কথা বলতে পারে না, আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে একটা বার যদি জিজ্ঞাসা করেছে আমি কে, বলার সাথে সাথে ওই বোবার জবানটা আল্লাহ পাক খুলে দিতেন। বোবার জবান থেকে আওয়াজ আসতো, আপনি বলছেন আপনি জামানার নবী, দিন ও দুনিয়ার বাদশাহ। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অন্ধ মানুষ সারাটা জীবন দেখতে পায় না, হাত দুটো নিয়ে আস্তে করে আমার নবী পাক নূরের হাত দুটো নিয়ে আস্তে করে চোখে বুলি দেওয়ার সাথে সাথে ওই অন্ধ মানুষটাকে আল্লাহ পাক দৃষ্টি দান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে আছেন, এক তারিখে এক ইহুদি এসে বলছেন, এই মুহাম্মদ তুমি নাকি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি নাকি तमाम বিশ্ববাসীর নবী। এই মুহাম্মদ তুমি যদি এই গাছটাকে ডাকো তাহলে যে গাছটা তোমার কথা শুনবে। আল্লাহর নবী যদি বললেন যদি গাছটাকে ডাকি, যদি গাছটা কথা শুনে তাহলে কি হবে? ওই ইহুদিটা বললেন, এই মুহাম্মদ তুমি যদি ওই গাছটাকে ডাকো, ওই গাছটা যদি তোমার কথা শোনে, আমি এক্ষুনি ঈমান এনে নেব, আমি এক্ষুনি কালেমাটা পড়ে নেব। বলার সাথে সাথে আল্লাহ নবী গাছটাকে ডাকলেন, দারাতটাকে ডাকলেন, এই দারাত, আমি আখির জামানার নবী তোমাকে ডাকছি, তুমি আমার কাছে চলে এসো। বলার সাথে সাথে গাছটা দাঁড়িয়ে ছিল, আস্তে করে সাইডে পড়ে গেল, আবার উঠে দাঁড়ালো, আবার ডান সাইডে পড়ে গেল, আবার উঠে দাঁড়ালো, আবার সামনে পড়ে গেল, আবার উঠে দাঁড়ালো, আবার পিছনে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালো। গাছের যে মোটা মোটা শেকড়গুলো ছিল, কট 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 করে শেকড়গুলো কেটে দিয়ে জমিনটা ফেলে আমার নবী পাকের দিকে গাছটা হাঁটতে লেগেছে। ইহুদি দেখে ভয় পেয়ে গেল। সামান্য দুনিয়ার জমিনে যদি ঝড় হয়, নারকেল গাছের মাথাটা দেখলে বুকে আর পানি থাকে না, ঠিক না বল? বড় দাঁড়াত, বড় গাছ জমিন ফেলে যখন যাবে, সাধারণত ভয় লেগে গেছে। ওই সময় ইহুদি বললে, মুহাম্মদ তুমি দ্বন্দ্ব করো, বন্ধ করো, অবশ্যই তুমি আখির জামানার নবী, অবশ্যই আমি কালমাটা পড়ে নিলাম, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিনদার আল্লাহ ভাইয়েরা বাবা, কোন নবী সম্পর্কেরা বলছে, এরা খবর রাখে, এরা জানে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ কাজা হয়ে গেছে বাবা, আসরের নামাজ, আচ্ছা আলী হুজুরের আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আল্লাহ নবী দরবারে এসেছে, ছুটে ছুটে চোখ ভরা পানি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আসলে আলী আজকের আসরের নামাজটা কাজা হয়ে গেছে। ওই বাবা আলী তুমি কাজা করে নাও। জি না হুজুর, আমি জীবনে আলী আমি আসলে কাজা নামাজ আজকে হুজুর না হবে, হুজুর না হবে না। আরে সূর্য অস্ত চলে গেছে আলী, তুমি এরকম করতে হবে। জি না হুজুর আমি আলী আবদার শুরু করেছে, নিরুপায় নিরুপায়, কথা বুঝাচ্ছে না? আল্লাহ রাসূল কি করলেন? পশ্চিম দিকে সূর্যকে ইশারা করলেন। হ্যাঁ, এই যে তো কবি বলেছে, डूबा सूरज वापस फल दे और सजन आ जाए चल के, तुम जो चाहे वो हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकान। जोरे बोलबे ना सुभान अल्लाह, जोरे হবে না? तू आका और मैं हूँ गुलाम।
আর আলী রাদিয়াল্লাহু তাআলা কান্নার চোটে আল্লাহ রাসূল ইশারা করলেন, সূর্য আবার উঠে পড়লো। আলী হুজুর আসলে নামাজ আদা করলো, সূর্য আবার চলে অস্ত নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নজির পৃথিবীতে আর কারোর জন্য আছে? আর কারোর জন্য আছে? তো সহজ নামাজ সাহাবায়ে আমরা পড়েছিল, আর নামাজ আমরাও পড়ি, অত সহজ না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে বাজে কাজ থেকে রুখে দেবে। তাহলে নামাজও করছে, চিটিংবাজিও করছে। নামাজ হবে? আপনার কথা বলছেন না, আমার কথা রাগ হচ্ছে? আপনার দুঃখ পাচ্ছেন? দোয়া করে দেবো? ভালো লাগছে না? কার কার ভালো লাগছে? হাত তুলুন। সত্যি ভালো লাগছে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, তো সহজ করে নামাজ আলী হুজুর নামাজ পড়েছে, হ্যাঁ, দাঁড়িয়ে আছে নামাজ পড়ছে, কথা বুঝাচ্ছেন? আর পাখি এসে মাথার উপরে বসে পায়খানা করে চলে গেছে, বুঝতে পারেনি ওটা মানুষ না গাছ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। বেঈমানরা দুশমনেরা চিন্তা করছে কে বলতো, কে দাঁড়িয়ে আছে। একদিন বলছে কত ইয়ে করে তীর ছেড়ে দেয় না, কি হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ, তীর মেরে দিচ্ছে। দেখছে আলী হুজুর দাঁড়িয়ে নামাজ পড়ছে, যেটা বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের মসজিদে যদি একটা মশা যদি কানের ধারে বন্ধন করে, কি গো, সেই জায়গায় মুতুমুতি হবে, হ্যাঁ, আর কিনে মেরে দেবে, তার ঠিক নেই। ঠিক বলছি না বল? কথা বলছি না কেন? আরে নমাজে আছে, এটা দাঁড়াতেও শিখিনি, যেন মনে হয় ষাঁড় এসছে, মসজিদে ষাঁড় ঢুকেছে। হ্যাঁ, এই নামাজ তুমি পড়ছো কি 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 নামাজ পড়ছো? হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়াতে কি করে শিখে তুমি নামাজ পড়ছো? তোমার কদরটা কিভাবে রাখতে হয় শিখে তুমি নামাজ পড়ছো? হ্যাঁ, কত সহজ পেয়েছেন নাকি? কত সহজ। আলী হুজুর দাঁড়িয়ে নামাজ পড়ছে, সালাম ফিরিয়েছে, সালাম ফেরাবার পরে দরদ মালুম হয়েছে। হ্যাঁ, এতক্ষণ বুঝতে পারিনি, নামাজ শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা তীরটা টানাটানি করছে, আলী হুজুরের দরদ হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদ হচ্ছে। হযরত আলী হুজুর পুনরায় নামাজে নিয়ত করে আল্লাহু আকবার। ও মুসলমান ছেলেরা, নামাজ আমরা পড়ি, নামাজ সাহাবারা পড়েছিল বাবা। কি নামাজ পড়েছিল, কি নামাজ পড়েছিল। হযরত আলী হুজুর পুনরায় নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে আমরা তীরগুলো এত জোরে টেনেছে, এত জোরে টেনেছে, তখন আলী হুজুরের তীরটা টানার সাথে সাথে দরদ হয়েছিল। আর নামাজে নিয়ে বাঁধার সাথে সাথে তীরটা জোরে টানলো, কিন্তু দরদ হলো না। তীরটা গোস্ত ছিঁড়ে বেরিয়ে এলো। কি নামাজ সহজ, হ্যাঁ, তো সহজ পাইছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ নামাজ পড়বে, হুজুর ইন্তজার করছে, অপেক্ষা করছে। আল্লাহর মাহবুবরা নামাজ পড়েছিল, সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছিল। কেমন নামাজ পড়েছিল? হযরত জুনায়েদ বাগদাদী নামাজ পড়েছিল। ও মুসলমান ছেলেরা, হুজুর দাঁড়িয়ে আছে নামাজের জন্য, দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তিনজন হলে সওয়াব বেশি হবে। তিনজনের অপেক্ষা করছে, আর তিনজন নামাজ জামাত উত্তম পন্থা। তাই হুজুর দাঁড়িয়ে আছে, একজন মুসল্লি আসছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মনে করলো উনি নিশ্চয়ই মুসলমান, ওনাকে আমি সালাম দেব। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দুজন আছে, তো ভাই নামাজ পড়ে, হ্যাঁ, দাঁড়ান, তিনজন হলে উত্তম হয়ে যাবে। এই একজন আসছে, মনে দাঁড়ান দাঁড়ান, তো ঠিক আছে দাঁড়ান, আসছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ মনে মনে করছে যে আমি সালাম দেবো। এ ভাবতে ভাবতে উনি এসে বলছে আসসালামু আলাইকুম। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওয়া আলাইকুম আসসালাম। যা, আমি নিয়ত করলাম সালাম দেবো, হলো না তো। ওই যে ভাই নামাজ পড়বেন তো? বলছে মুসলমান কোনোদিন নামাজ পড়ে না। দেখি পড়ে, দুটো বুটো ফেলব। তা বলছে না, নজর করলেন, চলেন জামাত হবে, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, জামাতে নামাজ পড়বো। বলছে মুসলমান কোনোদিন অজু ছাড়া চলে? আবার একটা
বুঝতে পারছে না? তো চলেন চলেন দাঁড়িয়ে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলছে আপনি নামাজ পড়ান, আপনি নামাজ পড়ান। মানে তিনটে বুঝতে পারছেন না? আপনি নামাজ পড়ান। বললেন না না আমি নামাজ পড়াবো, আমি কে আর আপনি কে? কখনো হতে পারে না। কত বুঝলেন? জুনায়েদ বাগদাদী তো শুনলো না। আকামাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর নিরুপায় কি করে কিন্তু ইমামদের জায়গায় দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার তেলাওয়াত করলেন। রুকু থেকে তাসবিহ ওভার করি আমরা, জোরে বল। বলছে 7 বার নেই, 7 বারের খদ্দের হাতে ইমাম সাহেব চেঞ্জ হয়ে যাবে, গাড়ি ছেড়ে দেবে। আমাদের ক্যানিং এ দুটো বুঝি হচ্ছে, বলতে ইমাম সাহেব কি নামাজ পড়ে তুমি টাইম করে তোর কে নামাজ পড়তি বলছি ভুলে জানা টেনে উঠে কোনো বুদ্ধি করবে না। হ্যাঁ তুই কে পড়তি বলেছে? হ্যাঁ 7 বার নাকি মাথা খারাপ। হ্যাঁ হাজরাতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মুক্তাদির পেছনে আর সে আল্লাহর বান্দাটা নামাজ পড়াচ্ছে। শিক্ষা শিক্ষা নামাজ সহজ পেলে। হ্যাঁ রুকুতে গিয়ে আর মাথা তোলে না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ 3 বার 5 বার 7 বার 21 বার পড়তে সে ওঠে না। কি হলো? অনেকক্ষণ পরে সামি আল্লাহু লিমান হামিদা থেকে সেই জায়গায় আল্লাহু আকবার। তাসবিহ কবার আমরা 3 বার, বেশি কিছু হলে 5 বার, ধার বেশি হলে 7 বার। জুনায়েদ বাগদাদী 3 বার 4 বার 5 বার 7 বার পার হয়ে গেছে, সে ওঠে না, সে চালাচ্ছে। অনেকক্ষণ পর সে উঠেছে। নামাজ টাইম লাগিয়ে দিতে 6:30 খারভার বই করেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আল্লাহ কি নামাজ, সালাম আসসালামু আলাইকুম, ইমাম সাহেব সালাম দিয়েছে। আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আর সালাম দিয়েছে। হুজুর আপনি কবার তসবিহ পড়েছেন? কবার তসবিহ পড়েছেন? বলছে আপনি সেজদায় গিয়ে তসবিহ পড়েন? তার মানে বলছে আমি তসবিহ পড়ি না। কি পড়েন? আমি সেজদায় আল্লাহ পাকের গায়ে হাত দিয়ে বলি আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার জন্য সিজদাটা দিলাম। যতক্ষণ পর্যন্ত আপনি আমার সিজদাটা কবুল না করবেন আমি জমিন থেকে মাথা তুলব না। ও দাদি আমার একটা সিজদা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কবুল না করেছে আমি ততক্ষণ আল্লাহ জমিন থেকে মাথা উঠাইনি। নামাজ হবে। আর ও তো গেল, ঘরের ধারে একটা আল্লাহ রুলি আছে, কি বলি মাস্টার বুঝো বলবো না? বলবো আবার বলবো সারা মিলে ঢোল বাজাতে বলবে না? এ খদ্দের আছে না নেই? আরে আছে না নেই? আছে আছে, বলবে বলবে। তা আমি যদি তার বলি তোর বাপ কি করেছে দেখে বল, তোর বাপ কি করেছে তুই এসে মাইকে বল। সারা জীবন চিটিং বাজি করে বুঝলি ধোকা ধাপো কি বলি কথা বুঝলেন? আরে আমরা গুণাকার হতে পারি, বেশাক বেশাক গুণাকার, কিন্তু কেন মাস্তানকে বুঝে তিনি তো আল্লাহর মাহবুব ছিলেন না? ছিলেন না? জোরে বলে এত সহজ। এই আপনাদের দাঁড়ানি আগেকার জামানি বয়স্ক যারা আছে বাবা দিদি এরা বলতে পারবে, তোমরা বলতে পারবে না। খাওয়া হোক চাই না হোক ও মালেদের একটা করে ঘোড়া থাকতো। ঠিক বলছি না? বল কথা বলছে না কেন? দাঁড়ানি ঘোড়ার চার বেশি না ঘোড়া। আর ক্যানিং মাস্টার তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছিলেন দেখি নামাজ হচ্ছে, বুঝেছেন? নামাজ হচ্ছে আর হুজুর পেছনে গিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে। আর দাঁড়িয়েই বলছে ঘোড়া মাথায় নামাজ হবে না বলে হুজুর অন্য সাইডে নামাজ পড়ছে। আর বলে দিন যদি এখন কেউ ওরকম বলে তার মুখ টুক ফাটিয়ে দেবে না? আর ইমাম সাহেব আমার মসজিদের সেক্রেটারি সভাপতি মাতোয়া নিয়ে মেরে দেবে। আল্লাহ তুমি আমার ইমামকে এত বড় কথা বলছো, চালাকি। হ্যাঁ আরে চোরের মন বোচকার তোন, ঠিক বলছি না ভুল? মা জানে মন জানে পাপ আর মা জানে, যদি বলে মা জানে বাপ। মন জানে পাপ, মা জানে বাপ। আমার বাপকে আমার মা বলতে পারবে আর আমার মন জানে আমি সারা কোথায় কি করেছি, ঠিক বলছি না বলি? নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা সব ফোঁস করছে, কিন্তু ইমাম সাহেব মাল ঢুকে গেছে, বুঝতে চুপ করে রয়েছে, কথা বলে না। বলে হুজুর মস্তান হুজুর
বলি আপনি কেন বলি বলে বলে ওই ঘোড়া বাঁধা ইমামকে নামা যাবে না বলে ইমাম সাহেব কেন বলিস ইমাম সাহেবের সঙ্গে ভিডিও পাঠিয়ে ভুল হয়ে গেছে। আর এই সারা ভুল হয়েছে না আমাদের তুই এতটা মারলে সব গাড়ি করে থানায় দিবি নাকি তুই? হ্যাঁ কি গো, একটা মনে করো একটা বাসের খুব সুন্দর কালার, ভিডিও পোস্ট মানে সামনে ভিডিও আছে, পুশব্যাক সিট, হেভি কালার, হ্যাঁ ভেতরে এসি আছে, ড্রাইভার সালমান খানের মতো দেখতে, গাড়িটার ব্রেক নেই, কি হবে? ও একটা মালের দাম আছে, সব গাড়িগুলো থানায় দিয়ে দেবে। মাস্টারি হুজুর বলছে চল চল চল, তা তুই আল্লাহ কি হবে? সব তখন মুসলিমরা সব দাঁড়িয়ে ছিল সব, হুজুর বলছে কি আছে? বলছে আমি বলবো, ও জিজ্ঞেস কর। তা বলছে হুজুর ঠিক বলেছে। ওই কি বলছে, আমি নিয়ত করেছি জমজম করে পানি এসছে আর ঘোড়াটা বাইরে ঘোড়া ছিল, আমি খালি একবার খালি এরকম মনে করছি যা ঘোড়াটা দিতে যাবে। অন্তরে নিয়ত হয়েছে, ইমামটা নিয়ত করেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পানি ঢুকেছে আর খালি একটুখানি মোচ্চা ঘোড়াটা ভিজে যাবে। আর কেন মাস্টারজির পেছনে কেউ কি বলছে, ঘোড়া বাঁধা ইমামের পেছনে নামাজ হবে না, খাওয়া জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে চেকটা আল্লাহ ওলিদের আল্লাহ দিয়ে থাকে, ইত্তাকুল ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলা তার ওলি বান্দাদের কিছু 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 জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে দেখিয়ে দেয়, কিছু 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 জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে শুনিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের সঙ্গে খবরদার, ওই জন্য সব কিছু করবেন না বাবা। জ্ঞানী দরবার আল্লাহ জ্বালানো বাতি লিখবে, জমি লিখবে না, আসতে হবে আসতে হবে আসতে হবে আসতে হবে, আওয়াজ জোরে হবে। হ্যাঁ দরবারে যাবে, কে কি করছে দেখার দরকার নেই, কে কি করছে আপনারা সব জানেন, তাতে কি আছে? আমি তো আপনার ছোট ভাই আছি, ফোন করে যাবেন, দরবারে যাবেন, জুমার দিন যাবেন, নামাজ পড়বেন, আমার বাড়িতে মেহমানদারি করার সুযোগ দেবেন। আমি বাড়ির ভেতরে থাকি, কথা বুঝেছে না? বাড়ির ভেতরে থাকে, মেয়েদের খবরদার পাঠাবেন না। আচ্ছা গালের দুটো গালে থাকা ভালো তো, ওরা কথা বলছে ভালো নাকি খারাপ? আচ্ছা চাটা যাবে আর চাটা যাবে না, সামান্তর আদমিকে ইশারা কাফি, কথা বুঝাচ্ছে? কে কি করছে দেখার দরকার নেই। পীরের বেটা হবে নাকি শনি মঙ্গলবার দেখে হবে নাকি? নবীর বেটা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল, দুজনের দরজা আলাদা না? জোরে বলুন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, হযরত নূহ আলাইহিস সালাম আর কেনানের দরজা আলাদা না? এক। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দরজা আলাদা না? এক। জোরে বলুন আলাদা। সহজ ভাববেন না, খবরদার। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, ক্যানিং দরবারে যাবে, বিশালে সওয়াব হয়। চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ শনিবার বড় ভাইজান ইন্তেকাল করেছে, আপনারা খবর পেয়েছেন? পাননি। সে অনেক যন্ত্রণা, আমাকে খবর দেওয়ারও টাইম দেয়নি। আমি উত্তর 24 পরগনা আমার মাদ্রাসা আছে, সেখানে ছিলাম, বাড়ি এলাম, তার আগে সব উল্টো পাল্টা করে দিয়েছে। বড় ভাইয়ের সঙ্গে আমার একটু হতো, কথা বুঝতে পারছেন? কথা বুঝাচ্ছেন? অনেকে জানেন, অনেকে জানে না। এই যেমন যুবক ছেলে যারা, তারা বুঝলেন না বাবা, ক্যানিং দরবারে অনেক ব্যাপার আছে, একটু বুঝতে হবে। তাই বলে কি ছেড়ে পালাবো? যে ছেড়ে পালাবো অত সহজ নাকি? হ্যাঁ থাকবে সব। আপনারা 5টা ভাই, সব কি সমান নাকি? হ্যাঁ সব সমান। তবে যে বাড়বে সে সহজ না, বেশি পাওয়ার ভালো না। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, ক্যানিং মাস্তানজি হুজুরের কথা বললে কয়েক রাত কয়েক দিন চলে যাবে, তো সহজ না। যাতা বলি ভাববেন না। তরিকাতে মুহাম্মাদিয়ার উপরে যদি কেউ জীবন যাপন করে থাকে, আল্লাহর কসম করে বলছি, ক্যানিং মাস্তানজি হুজুর করেছে। আমাদের বাড়ি এত দলিল আছে, জমি নেই, তার মানে কাছে গল্প হয়ে গেল, কাগজে পেলাম, কলমে পেলাম, দখলে পেলাম না। কাগজে পেলাম, কলমে পেলাম, দখলে পেলাম না। হুজুর তো সব বিলিয়ে দিবে জমিকে।
ফিতনা রাখে তরিকাতে মোহাম্মদিয়া রাসূলের মহব্বত এই কম বেশি ভালো করে খেয়াল করে দেখো অনেক আল্লাহর মাহবুব আছে তাদের জমি জায়গা আছে আর মাস্তানি সব বেরিয়ে গেছে হটাও হটাও সব বেরিয়ে গেছে এই কি হচ্ছে কথা বুঝাচ্ছে শুধু বিলাইনি হুজুর বাড়িতে বসে আছেন একদিন একটা ফকির এসছে এসে বলছে হুজুর আমাদের কদিন খাওয়া হয় না কিছু দেন না হুজুরের তখন 3 দিন খাওয়া নেই হুজুরের 3 দিন খাওয়া নেই সর্বনাশ ফিরিয়ে দেবো চিন্তা করছি না 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 আমার দাদিমাকে বলছে দাদিমাকে এরা পর্দা বুড়ি দাদিমা পর্দা থেকে উত্তর দিচ্ছে জি বলছে জান্নাতে একটা ঘর বিক্রি হচ্ছে নিবি নাকি কি বলছে জোরে বলে জান্নাতে একটা ঘর বিক্রি হচ্ছে নিবি আমার দাদিমা পর্দার ভেতর থেকে বলছে জান্নাতে ঘর আবার কেউ নেয় না তা বলছে তাহলে তো নাকের নাক করাইতে লাগবে কি বলছিস একটু বাড়ির দিদিদেরকে বলেন দিন ওরা একটুখানি আপনার নাকের বারান্দা থাকবে তো ঘুষি মেরে একদম রক্ত পুরো পোতাতে বের করে দেখিনি আর আমার দাদিমার সঙ্গে সঙ্গে নাক করাইটা খুলে একজনকে দিয়ে এই আমার দাদা বুঝিয়ে দিলেন দাদা বুঝিয়ে নিয়ে বাবা যাও চলে যাও জোরে বলুন না সুবহানাল্লাহ অত সহজ তরিকাতে মোহাম্মদিয়া আল্লাহ নবী দিন দুনিয়ার বাস্তা হুজুরের ঘরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পড়ে ঝরঝর করে কাঁদছে আল্লাহ রাসূল ওমর কাঁদছে কেন বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বিশ্ব নবীর ঘর দেখছি হুজুর যেটাকে চাইলে তাম পৃথিবী সোনা হয়ে যাবে তার ঘরটা দেখছি খেজুর পাতা দিয়ে ছাওয়া খেজুর পাতার চেটাই ভাঙা একটা সরাই মাথায় কোনো বালিশ নেই কিচ্ছু নেই রাসূল শুয়ে আছে আল্লাহ নবী বললেন ওমর আমি আল্লাহ পাকের কাছে এটা চেয়েছি আমি আল্লাহ পাকের কাছে চেয়েছি আল্লাহুম্মা আতিনি মিসকিনা ওয়া বিতিনি মিসকিনা ওয়া শিরনি ফি জুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনে হালতে জিন্দা রাখবেন আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনে হালতে মওত দেবেন আল্লাহ পাক আপনি আমাকে মিসকিনদের সঙ্গে খাচর নাচর করবেন ও নবী পাকের উম্মতিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দোয়া কেন চাইলেন কি কারণে দোয়া চাইলেন ও নবী পাকের উম্মতিরা আল্লাহ নবী ওই সময় বললেন ওমর আল্লাহ পাক তাআলা মিসকিন বান্দা বান্দি দিগকে 500 বছর আগে দয়া জান্নাত নসিব করে দেবে বাজারে গরিব দুনিয়ায় তুমি কি বলছো 500 বছর আগে দয়ার জান্নাত নসিব করবে মাস্টার হুজুর নাম শুনেছি সারা ক্যানি হুজুরের নামটাও বলতে জানে না এরা বলে মোস্তান হুজুর বলে না মোস্তান মানে কি মার্ডার করা মানে এইসব এদের বলে মোস্তান উনি ছিলেন মাস্তান অত সহজ না উনি ছিলেন ক্যানিং মাস্তান হুজুর যাতা ভাববেন না খেলা হচ্ছে নাকি হুজুর বলছি বাবা হুজুরের কিতাব পড়েছে জানেন হুজুর জীবনে কটা কিতাব লিখে গেছে তরিকাতে মোহাম্মদিয়া সেজদা শরীফ তাসাউফ শিক্ষা মারেফত বুঝতে পারছেন জীবনের হকিকত পড়লে দুনিয়াদারি করার ইচ্ছা হবে না হুজুরটা লিখে গেছে ওকে পড়াতে হবে বলে পড়া যাবে না পড়লে হবে হুজুর কিতাবে প্রথমে লিখেছে দুনিয়ায় যার ঘর আছে আখিরাতে তার ঘর নেই দুনিয়ায় যার মাল আছে আখিরাতে তার মাল নেই আচ্ছা সমস্ত নবী আলাইহিস সালাম ধনী ছিল না গরীব ছিল এটা কথা বলতে না ধনী না গরীব একজন আল্লাহ পাক যে নজির তো রাখতে হবে একটা না তো সব তো বন্ধুকে কি আমাদের মাঠে ধরবে যে আল্লাহ সব ভিখারি করতে একটা এমন ধনী করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি গো একটা পাথরের দাম কয়েক পৃথিবী এটা আমাদের পৃথিবী কেনা হয়ে যাবে যদি বলুন না সুবহানাল্লাহ আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা তাই নিজেদেরকে পরিবর্তন আনুন কথা বলতে গেলে ভেবে চিন্তে বলুন যাত্রার নামে বলবেন না কথা বুঝতে পারছেন যাত্রার নামে বলবেন হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে আর হুজুর একটা পিঁপড়ে কামড়েছে আর মুসা আলাইহিস সালাম
তাকিয়ে দেখছি ওইটা চাপ পুরো কি করেছে, পা দিয়ে পিছিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। বেশ কিছুদিন পর মুসা আলাইহিস সালামের উম্মতের ভেতরে একটা আল্লাহ পাক মহামারী দিয়েছে। আর মহামারী দিলে তাতে কিছু ভালো ভালো মানুষও মারা যাচ্ছে, ভালো মানুষও মারা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ আপনি তো মহামারীর আযাব গজব দিচ্ছেন, তো ভালো, এটা তো কিছু ভালো চলে যাচ্ছে আল্লাহ। তা আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহ, বলছি আল্লাহ, বলছি সে পিঁপড়ে কামড়েছিল, তোমার মনে আছে একদিন? হ্যাঁ। কটা কামড়েছিল? আল্লাহ একটা। তুমি চাক শুধু ধরলে কেন? কামড়েছে তোমার একটা, তুমি চাক ডলে দিলে, আমি আল্লাহ যখন ধরবো এটা ডলে দেবো। কথা বুঝতে পারছেন না? মত হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি। এই যে মজলিসে আপনারা বসে আছে, আগামী গত বছরে যারা ছিল, এই বছরে তারা অনেকে নেই। কথা ঠিক বলছি না বল? জোরে বলে। আরে কথা বলছেন না কেন? এবছর তারা আছে, আবার এবছর যারা আছে আগামী বছর থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারবে? অত সহজ? হ্যাঁ, কত গুন্ডা মস্তান পান্ডা, গ্রামে একটা কবরস্থান আছে না নেই? কথা বলছে না, আছে না যে আছে। কত জ্বালানো মাল ওখানে শুয়ে আছে, কত জ্বালান জ্বালিয়েছে গ্রামে, হ্যাঁ পুরো শুয়ে আছে। আর আমরাও শোবো, আমরা যারা বসে আছি আমরাও শোবো। মানুষের মওত হয়ে যাবে, মওতের পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তিনটে দরজা খোলা থাকবে। এক নম্বর হচ্ছে তার নেক আমল, কোথায় কি রাতের অন্ধকারে ইবাদত করেছিল। দুই নম্বর হচ্ছে নেক সাদকা, কি দান খয়রাত করেছিল। আর তিন নম্বর তার নেক সন্তান। যদি দুনিয়ার জমিনে আপনি নেক সন্তান থেকে চলে যেতে পারেন, সেই সন্তান দুনিয়ার জমিনে যা যা কাজ করবে তার পার্সেন্টেজ আল্লাহ পাক আপনাকে কবরে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর নাকি চিটিং বাজি করে বাজি করে রেখে চলে যাবেন, ছেলে খাবে আপনার, বুঝতে পারছেন না? অবিলরে যায় ইনসান। আপনি যদি আপনার মা বাবার প্রতি ইহসান না করেন, দয়া না করেন, আপনার ছেলেও আপনার মুখে বলে না, আমি বলবো বিশ্বাস করবে। কথা বুঝতে পারছেন না? রেখে চলে যাবে, আপনি রাস্তা না দেখালে হবে কি করে? রাস্তা না দেখালে হবে কি করে? অত সহজ পেলেন নাকি? ফুলপুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার নাম শুনেছেন? নাম শুনেছেন? হুজুর কি বলতেন জানেন? কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথে কেন হলো মন, বেওফা দুনিয়ার সাথে কেন হলো মন। দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম। কিয়ামত দিন বলে না করলি গন, পানি পানি করে তুমি পড়ে যাবে খাবি। অরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, তোর ধনে অন্য জনে উড়াবে বাগান। কি বলছে? তোর ধনে অন্য জনে উড়াবে বাগান, তুমি তো হবে পুরে খোরাক মাটির বোকা। তোর ধনে অন্য জনে উড়াবে বাগান, আর তুমি মাটিতে পোকার খোরাক। কিসের জন্য করে যাচ্ছ বাবা? দিনের জন্য তো ব্যয় করতে হবে, ইসলামের জন্য তো ব্যয় করতে হবে না? হবে না? যদি বলো হবে। অত সহজ না, আমাদের পরিবর্তন আসতে হবে, সকলের মনটাকে নরম করতে হবে। আল্লাহ পাক বান্দার অন্তর দেখে। কি দেখে? আরে কথা বলছেন না কেন? আচ্ছা শেষ করে দেবো? ভালো লাগছে না তো? ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে একটু উত্তর দিচ্ছেন না কেন? আল্লাহ পাক বান্দার কি দেখে? অন্তর দেখে, অন্তর। কথা বুঝতে পারছেন? তাই অন্তরটাকে পরিষ্কার রাখুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কত টাইম? 2 ঘন্টা বেশি।
যদি তুমি কভু দেখা দাও গে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আমার জামাই যুবক ভাই জোরে বলতে পারে না সুবহানাল্লাহ? না এই রসুলের দিদার পেলে জীবন ধন্য হবে না হবে না? জোরে বলো হবে, জীবন ধন্য হবে। আল্লাহ রসুল বলছে যে আমাদের স্বপ্নে খাওয়াবে দেখলো, সে যেন হায়াতে জিন্দেগিতে অবস্থায় দেখলো, আর যে আমাকে জীবদ্দশায় দেখলো, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলছে, যদি তুমি কবু দেখা দাও গে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে আঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। তুমি যদি কবু দেখা দাও গে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে। আমার দিদার আল্লাহ ভাইরা বাবা দিদা দোয়া করবো, দোয়া হবে তো নাকি? আর কোন দোয়া হবে তো? আর দোয়া খুলে বাধা, সব থেকে বড় কথা হচ্ছে দোয়া। কথা ঠিক বলছি না ভুল? এই যা এরা বালুদের বন্ধ করে চুপ থাকতে বলে, হ্যাঁ কথা বুঝতে পারছেন? সব থেকে বড় বাধা হচ্ছে দোয়া। তো সহজ নাকি? আজকে যে গ্রামের মানুষ এই অক্লান্ত পরিশ্রম করে কমিটি যারা টাকা পয়সা অর্থ বৃত্ত দিয়েছেন, সময় দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, খাটাখাটি করেছেন, এই যে লাইট মাইট ব্যান্ডের এত সুন্দর সাজিয়েছেন, এই যদি আল্লাহ কবুল করে তো রেহাই, যদি কবুল না করে, কথা যদি কবুল না করে, সেই যে বেড়ে কালা গাড়ি সব চলে যাবে। হ্যাঁ, এই জন্য তো পিরামিড থেকে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের যারা পড়া হুজুর আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমার নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা কিছু দেখবেন না, এক কথা বলে আব্দুল কাদের আমি তো মাফ করে দিলাম, আমি তবে খুশি হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সহজ না, এই চোখের পানি ফেলে দোয়া চাইতে হবে। মা হারিয়ে ফেলেছি, বাপ হারিয়ে ফেলেছি, বাবা আপনার যুগের সবরাসানি আর বিশ্ব নবী দিবস একসঙ্গে এই মজলিসে, এটা হয় না হয় না বাবা? জোরে বলুন। আচ্ছা আগামী বছর এই জলসা হবে? আরে কথা বলতে হবে। কারা কারা চান সত্যিকারে আল্লাহ, কিন্তু আল্লাহকে হাজির সাক্ষী রেখে হাত তুলুন দেখি, হাত তুলুন যে আমরা চাই। খবরদার হাত তুলুন, মাশাআল্লাহ নারায়ে তাকবীর, হাত লাগান। আগামী বছরের জন্য আমি বেশি চাইবো না, গরিব এলাকা বেশি বলবো না। একের লাঠি দশের, বলো এই একের বোঝা দশের লাঠি উল্টো হয়ে যাচ্ছে। একের বোঝা দশের লাঠি, 10 জন ভাগ করে নিলে আগামী বছর আরো শান শওকতের সঙ্গে তাবারু হয়েছে। কি রান্না হয়েছে? বিরিয়ানি হয়েছে। কিসের বসে? গরুর বসে। আচ্ছা মাশাআল্লাহ, গরুর বসে ভালো। গরু জবাই না কেনা? কেনা। এই বিশ্ব নবী দিবসের একটা রেকর্ড আছে দক্ষিণ 24 পরগনা, আল্লাহর কসম বলছি।
আমি তো হাওড়া হুগলি মেদিনীপুর যাই, তো দক্ষিণ 24 পরগনা ডোর টু ডোর করে না, এরা নবী দিবসটা খুব শান সৌকারের সঙ্গে করে। আর অনেক অনেক জায়গায় কালেকশন করেছি বাবা, দুটো তিনটে করে বলুন, বুঝতে পারছেন না? হাওড়া হুগলি সব বাইরে ফোন করে হুজুর নবী দিবস আমরা করবো। তবে এই না হলে ও সবাই হিন্দুরা অনেক ভালো, হিন্দুরা একটা গান গাই দেখেছেন, বলে ভালোবেসে প্রেমাগুনে জ্বলবো তবুও তোমায় ভালোবাসবো, তার নাম তো ভালোবাসা নাকি? আরে কথা বলতে না, ভালোবাসা কোনো রিটার্ন নেই, ভালোবেসেছি ভালোবেসেই যাবো, কথা ঠিক না বলুন? আল্লাহ রসুল বলছেন, এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল বলছেন, তুমি কিয়ামতের কথা চিন্তা করছো কেন? হে তোমার কি এমন ইবাদত করেছো, কি এমন আমল করেছো কিয়ামতের কথা? জীবনে জিন্দেগিতে কি করেছো? সাহাবা হুজুর কেঁদে ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করতে পারিনি, তবে অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি সহজ না বাবা। আগামী বছর এই নবী দিবস হবে, বেশি বলবো না, 3000 টাকা একজন বান্দা বলুন যে আমি দেবো ইনশাল্লাহ আগামী বছর 3000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? কি নাম? একটু জোরে তাকবীর, নারে তাকবীর। একটু হবে না ভাই, 3 করে নারে তাকবীর। আবার সাইফুল ভাই বলুন জিন্দাবাদ। 3000 টাকা বলুন মারহাবা। তার মায়ের মুরিদি জান্নাতি বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ মনের আশাকে পুরা করুন, হায়াতকে দারাজ করুন, রুজি রোজগারে বরকত দিন, সংসারে কোনো দিন অভাব দেবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, ঠিক আছে বলুন। আরেকজন বলুন জোড়া 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 জোড়া, টপ করে বলুন, দোয়া করে দেবো কিন্তু লেট করবেন না। আর যদি কেউ মনে করেন ভাইকে একটু বকাবো, আমি কিন্তু প্রতিটা রাত জাগা, ক্যানিং দরবার থেকে কেউ যায় না, আমারও কিন্তু অনেক শত্রু বেড়ে গেছে, কথা বুঝতে পারছেন না? ক্যানিং হুজুরের নাম করে অনেক বক্তা জলসা জুলুস করতো, তাদের জন্য দাওয়াত হতো। ক্যানিং হুজুরের ভক্ত আছে না নেই? জোরে বলেন আছে। তাহলে ক্যানিং হুজুরের কথা একটু শুনবো, ঠিক আছে? তাহলে কেনা মজুর খেয়েছে, চাকের মজুর যদি কেউ পায় তাহলে কেনাও লাগবে, কথা বুঝতে পারছেন না? এবার তখন ডাবল কোম্পানি তো লাগবেই পেছনে, কথা বুঝতে পারছেন? ডাবল কোম্পানি, এই শত্রু আমারও আছে, জেনে রাখবেন, খবরদার। আমার সঙ্গে কেউ কিছু আলাপ আলোচনা করলে ফোনে করে নেবেন, যাবেন দরবারে যাবেন না, বিশেষ করে পরে বলবো, লাস্টে বলবো যা বলছি, এখন যাবো না। জোড়া জোড়া বলুন, জোড়া জোড়া জোড়া, টপ করে 3000 টাকা একজন। আর একজন বলুন, আর একজন আল্লাহর বান্দা, এই ক্যানিং মাস্টার হুজুর আওলাদ বলছি, ক্যানিং হুজুরের দরবারে কেউ খালি হাতে ফিরিনি, কেউ খালি হাতে ফিরেছে? জোরে বলুন। হুজুরের দরবারে গিয়ে ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। একদল মাল জানে না, এরা উল্টো পাল্টা করে দেয়, এদের জন্য হাতখানি আল্লাহ নবীদের উপর আগুন উঠে যায়, এদের জন্য। এই মেয়ে পাঠাবে, এই মোরগ পাঠাবে, এই মানত করবে, কথা বুঝতে পারছেন না? আচ্ছা, মুখ্যমন্ত্রী যদি এখন গিয়ে বলে যে 5 লাখ টাকা ভিক্ষে দিচ্ছি, জুতোর বাড়ি মারবে না? মারবে না? মারবে না? মারবে না? মারবে। আর যদি একটা ফুলের তোড়া নিয়ে বলে যে ম্যাডাম এটা আপনার গিফট, প্রেজেন্টেশন, উপহার, নেবে না? নেবে না? তাহলে পীরের দরবারে তুমি মানুষ করতে যাচ্ছ, তোমার কে ক্যানিং মাস্টার হয়ে থাকলে গলায় পা তুলে দিত। কিন্তু দরবারে একটা ইসলামের স্বভাব হয় না? হয় না? কবে হয়? চৈত্র মাসে দ্বিতীয় শনিবার। দরবার অনেক হয়, ওদিকে লাগবে। ফুলপুরা দরবার অনেক অনুষ্ঠান হয় না? হয় না? কিন্তু ফুলপুরা দরবার হিসাবে সব 21 22, এটা মাথায় রাখতে হবে। ক্যানিং দরবার চৈত্র মাস দ্বিতীয় সপ্তাহ শনিবার। আমি গোনাগার, আমার বড় ভাইজান ছিলেন, আমরা 2 ভাই একসাথে করতাম। আমাকে বড় ভাই সভাপতি করেছিলেন। হুজুর বড় ভাই ইন্তেকাল করে আমি ধরায় পড়ে গেছি। আছি আপনাদের খেদমতে, আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হিসাব সবে যাবে, আর যা সারা বছর দেবে না, হিসাব সবে কি আমার কাছে দেবে। খাওয়া মেহমান আছে, প্রচুর মেহমান, গিয়ে দেখবেন। ক্যানিং হিন্দুদের জিজ্ঞাসা করবেন, বৃক্ষ তোমার পরিচয়? জোরে বলে বলে জিজ্ঞেস করবেন হিন্দু ভাইদের আশেপাশে, প্রচুর মেহমানদারি করতে হয় বাবা। আমার মাদ্রাসা আছে, অনেক যন্ত্রণা আছে, কথা বুঝতে পারছেন না? পুরো কই গোবিন্দ নম, ওটা বুঝি একদল আছে, গাছে উঠবে না, বড় পাখির বাচ্চা নেবে,
খবরদার কেন হুজুর মানব মেয়েদের পাঠাবেন না, নিয়ত করবে, নিয়ত করে হুজুর আল্লাহ আপনার আপনার বন্ধুর দরকার এসছে, আল্লাহ বড় বিপদে পড়ে, আল্লাহ আমি তো গুনাহগার খাতাকার, আমার দোয়া তো আপনি কবুল নেবেন না, নেবেন না আমি জানি, তাই আপনার বন্ধুর কাছে এসছে, আল্লাহ আপনি আপনার বন্ধুর ওসিলা করে আমার দোয়াটা কবুল করে নেন। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, খবরদার উল্টো লাইন হেঁটুনি বাবা, গন্ডগোল হয়ে যাবে। যাবে ইনশাআল্লাহ সবে, যা তোমার ইনশাআল্লাহ সবে দেবেন, যোগাযোগ রাখবেন, তারপরে যাবেন তো বলুন ইনশাআল্লাহ। আগে তো ব্রিজ ছিল না, প্রবলেম ছিল, অসুবিধা, এখন ব্রিজে জিজ্ঞাসা সব একটু যাবেন, অন্তত একটুখানি গেলে তো আমাদের কমের একটা ইউনিটির দরকার আছে না নেই? যেগুলো আছে না নেই, এখন তো বিপদ হয়ে যাবে, চারিদিকে যা চলছে অত্যাচার, বুঝতে পারছেন না? হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। যাবেন, আমার জওয়ান যুবক ভাইরা একটু মাঝাতে জিয়ারত করে আমার সঙ্গে দেখা করে একটু মেহমানদারির ব্যবস্থা থাকে। এই কবছর রমজান করছে, বিশাল রমজানের আল্লাহ পাক